অনুষ্ঠানে গিয়ে সকলের সামনে দেবলীনাকে উচিত শিক্ষা দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, আজকে সিরিয়ালে ঠিক এটাই হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে মীনাক্ষী তো কুসুমকে অনেক রকমের কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তো কুসুমের খুব খারাপ লাগে, বলছে ছোট ম্যাডাম আপনার থেকে আমি এটা আশা করিনি। মীনাক্ষী বলছে আমিও আশা করিনি গো, আমি কখনো কি ভাবতে পেরেছি যে এত বড় ষড়যন্ত্র, বাবার মেয়ের এত বড় একটা প্ল্যান। সুদূর গ্রাম থেকে মেয়েকে কলকাতা শহরে নিয়ে এসেছে শুধুমাত্র গাঙ্গুলি বাড়ির বউ করবে বলে। কুসুম তখন বলছে একটু আগে আপনি ওই লোগোর চোখ দুটো নিয়ে কথা বলছিলেন, আর এখন আপনি বলছেন যে আমার বাবা ষড়যন্ত্র করেছে। ছোট ম্যাডাম, আমি শুধু এই বাড়ির ভালো চাই। আমি জানি না সত্যিটা জানার পর দেবীমা আমার সঙ্গে কি করবে, কিন্তু দেবলীনা ম্যাডাম আর এই বাড়িতে এসে এই বাড়ির ক্ষতি করতে পারবে না। আপনি এটা নিয়ে ভেবেছেন? মীনাক্ষী বলছে শোনো, তুমি এসব কথা বলো না, তুমি এখন নিজেরটা নিয়ে ভাবো যে তুমি কি করবে, বলবে নাকি চুপ থাকবে। কুসুম বলছে হ্যাঁ, আমি সবাইকে সব সত্যি বলবো। কুসুম সরকার কাউকে ভয় পায় না, ঠিক আছে ছোট ম্যাডাম। তো তখন মীনাক্ষী বলছে আরে তুমি এদিকে আয়ুষকে সব সত্যি বলতে যাবে, আর আমি এদিকে তোমার সব লুকোনো সত্যি দিদিকে বলে দেবো, ঠিক আছে। মীনাক্ষী তারপরে কুসুমকে বলছে শোনো, তুমি যদি আয়ুষকে কথাটা বলো, আয়ুষ যদিও বা তোমাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু দিদি দিদি তো কখনোই তোমার মতো মেয়েকে গাঙ্গুলি বাড়ির বউ করতে রাজি হবে না, তাই না? আর সেই ক্ষেত্রে কি হতে পারে, আয়ুষ তোমাকে ছেড়ে দিদির পছন্দ করা কোনো মেয়েকে বিয়ে করতে পারে, তখন ক্ষতিটা কিন্তু দুদিক দিয়ে তোমারই হবে কুসুম, তাই ভেবে দেখো। কুসুম তখন কি করবে, চুপচাপ করে চলে যায়। মীনাক্ষী বলছে ভাগ্যিস আমি ঠিক সময় চলে এসেছিলাম, না হলে দিদিকে দিয়ে বিশ্বাস নেই, আয়ুষের মুখের দিকে তাকিয়ে ঠিক কুসুমের সঙ্গে বিয়ে দিয়ে দিত, কিন্তু আমি তো সেটা মানতে পারতাম না। মীনাক্ষী ঠিক করে যে এবার থেকে কুসুমকে সবসময় নজরে রাখবে। এরপরে দেখা যায় যে ঈশান্ত একা একা ল্যাপটপে কি সব দেখছিল। কুসুম তখন চাটা নিয়ে আসে, তো ঈশান তখন হঠাৎ করে চিৎকার করে ওঠে। তো এবার কুসুম বলছে কি হয়েছে ঈশান সাহেব এমনিভাবে চিৎকার করলেন। তখন আয়ুষ বলছে জাদুঘর দাদার যে ভিডিওটা কালকে করে পোস্ট করেছিলাম না, অনেক মেয়ে কমেন্ট করেছে যে তারা আসবে, তারা নাম দিয়েছে। আমি যে কি এক্সাইটেড, কালকে নিশ্চয়ই মেয়েটাকে আমরা ঠিক খুঁজে পাবো। তখন কুসুম বলছে আর যদি সেই মেয়েটা কোনো কারণে না আসে তাহলে। তো তখন ঈশান বলছে জাদুঘর তুমি এরকম নেগেটিভ কথা বলছো, তুমি তো কখনো এসব বলো না, কালকে ঠিক আসবে দেখবে। কুসুম বলছে তাও যদি কালকে সে না আসতে পারে তাহলে কি হবে। ঈশানের মাথায় তখন একটা প্ল্যান আসে, বলছে তাহলে তাহলে দেবলীনার সঙ্গে আমরা জিততে এআই দিয়ে একটা মেয়ে এনে আর ওই চোখটা ওখানে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, আমরা জিতে যাবো। এদিকে আয়ুষ কথাটা শুনেই রেগে যায়, ঈশানকে বলছে তুই একদম এসব কাজ করবি না, করলে তুই তাহলে কালকে যাবি না ওই প্রোগ্রামে। ঈশান বলছে দা ভাই আমাদের তো একটা ব্যাকআপ প্ল্যান ভেবে রাখতে হবে নাকি। তখন আয়ুষ বলছে যে গাঙ্গুলির পরিবার বা গাঙ্গুলি কোম্পানি কখনো লোককে ঠকায়নি, আর দেবলীনা যদি একবার বুঝতে পারে তখন কি সর্বনাশ হবে বলতো, তাই আমরা কোনো ছলচাতুরি করব না। তো ঈশান বলছে কাল যদি ওই মেয়েটা না আসে তখন কি হবে। আয়ুষ বলছে আসবে না মানে তাকে কালকে আসতে হবেই। ঈশান যখন কিছু বলতে যাবে কুসুম ঈশানকে চুপ করিয়ে দেয়, ঈশান ওখান থেকে চলে যায়। কুসুম তারপরেই আয়ুষকে বলছে ছোট সাহেব আপনার বিশ্বাস যে সে কালকে আসবে। আয়ুষ বলছে হ্যাঁ আমার বিশ্বাস, সে আমাদের কখনোই দেবলীনার কাছে হারতে দেবে না। আর একটা কথা কুসুম, আমি তার চোখ দুটোকে এত ভালোবাসি, সেই মানুষটাকে আমি যে কোনো মূল্যে পেতে চাই। আচ্ছা সেই মানুষটাকে আমাকে ভালোবাসে না, তোমার কি মনে হয়? তখন কুসুম কাঁদতে কাঁদতে বলছে সে খুবই ভালোবাসে, হয়তো এটাও হতে পারে যে সে নিজের থেকেও বেশি তাকে ভালোবাসে, তার থেকেও বেশি তাকে ভালোবাসে। আয়ুষ কথাটা শুনে খুশি হয়ে যায়, বলছে তোমার কথাটাই যেন সত্যি হয় কুসুম, আর সে যেন কালকে সত্যি আসে সেখানে, আমার বিশ্বাস সে কালকে আসবে। আয়ুষ কুসুমের হাত ধরে বলছে তোমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট, তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো কুসুম সে যেন কালকে আসে। সিদ্ধার্থ তখনই সেখানে এসে আয়ুষকে বলছে একটু চল, কালকে কম্পিটিশনের ব্যাপারে তোর সঙ্গে কথা আছে। আয়ুষ চলে যায়। কুসুম তখন মনে মনে ভাবছে আর বলছে ছোট সাহেব আপনাকে কি করে বোঝাবো যে সে যার সেই চোখ দুটো, সেই মানুষটা কখনোই আপনার সামনে এসে দাঁড়াতে পারবে না, কোনো দিনও না। এরপর দেখা যাচ্ছে যে সকাল সকাল তো একেবারে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আয়ুষ ঈশান সবাই চলে গেছে সেই প্রোগ্রামে।
আয়ুষের তো খুব টেনশন হচ্ছে। তো প্ল্যান করে রেখেছে যে যেই মেয়েগুলো স্টেজে উঠবে তাদের মুখগুলো ঢাকা থাকবে, শুধু চোখগুলো খোলা থাকবে যাতে ভালো বোঝা যায়, আয়ুষ যাতে চিনতে পারে। আর সঙ্গে তো সিস্টেম আছেই। তারপর ঈশান মনে মনে ভাবছে যে দাদা, আমি তো তোর জন্য একজনকেই শুধু ভাবতে পারি, সেটা হলো জাদুকর। জাদুকর ছাড়া তোর সঙ্গে আর অন্য কাউকে কোনোদিনও মানাবে না, কিন্তু ওই যে ভাগ্য, হয়তো তোর সঙ্গে অন্য কেউ লাইফ পার্টনার হয়ে যোগ হবে, সেই কারণেই জাদুঘর আসছে না। কিন্তু জাদুঘরের মতো এরকম যদি লাইফ পার্টনার তুই পেতিস, তোর জীবনটা একেবারে পাল্টে যেত। দেবী মারা তারপরে আসা ঈশানাও চলে যায়। এদিকে কুসুম বুঝতে পারছে না কি করবে। আয়ুষ তো অনেকই আশা নিয়ে আছে যে আজকে সেই মেয়ে আসবে। এবার কুসুম ভাবছে যে ওর কি কালকে আয়ুষকে সবটা বলে দেওয়া উচিত ছিল। কুসুম আবারও পরক্ষণে ভাবছে যে না না, ও না বলে ঠিকই করেছে। কথাটা বললে আয়ুষ স্যার আর দেবী মার মধ্যে ঝড় নেমে আসবে। কুসুম আবার ভাবছে যে ও কি প্রতিযোগিতায় যাবে, গেলে কি ভালো হবে। মিনার কি কথা রেশে শুনে নেয় আর কুসুমকে বলছে তোমাকে যা বললাম কথাগুলো তোমার কানে নেই। কুসুম বলছে যদি কেউ মিনাকে বলছে কি, কিন্তু তুমি যাবে তাই তো, ঠিক আছে তুমি এক্ষুনি যাও। ওটা শহরের মিডিয়া অপেক্ষা করছে কুসুম। সবার সামনে আয়ুষ্মান গাঙ্গুলি আর ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে নিয়ে ঝামেলা করবে তাই তো, আমাদের পরিবারের কেচ্ছাটা সকলের সামনে চলে আসবে। ঠিক আছে, লোকর অধিকার আমাদের থাকুক কি না থাকুক, আমাদের মান সম্মানটা ধুলোয় মিশে যাবে তাই তো, আর তারপরেই তোমার শান্তি হবে তাই তো। অপরদিকে আয়ুষ দেবী মাকে বলছে মা চলো, সমস্ত কন্টেস্টরা চলে এসেছে, এবার আমরা গিয়ে শুধু পার্টিসিপেট করব। এই বলে যখন যেতে যাবে তখনই দেখে যে চেয়ারে কে একজন বসে আছে। তো ও সামনে ঘুরতে দেখে যে দেবী মারা, যে দেবলীনা হাতে ফুল নিয়ে বসে আছে। দেবী মা তো দেখেই রেগে যায়। কেমন লাগলো আপনাদের এই সিরিয়ালের আপডেটটা কমেন্টে অবশ্যই জানাবেন।